হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সে কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রেসিপিটা বানাবো চিনি পরোটা। চিনি পরোটা কীভাবে বানাই অবশ্যই আপনারাকে দেখাবো আমি যেভাবে বাড়িতে তৈরি করি চিনি পরোটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার চলুন আমি চিনি পরোটা বানানোর জন্য কি নিয়েছি আপনাদেরকে দেখাই। এখানে নিয়েছি ময়দা, রুল ময়দা নিয়েছি, আপনারা আটা দিয়েও বানাতে পারেন। এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো, সাদা তেল নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি, আর কিছু লাগবে না। এবার চলুন, এবার আমি একটা পানি গরম করে নেবো, পানিটা ফুটিয়ে নেবো। এবার চলুন আমরা রান্নাটা শুরু করে আমরা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, গ্যাসটা অন করে দেবো। আমি ময়দাটা মাখানোর জন্যে আমি একটা হাঁড়ির মধ্যে পানিটা ফুটিয়ে নেবো। পানিটা ফুটে যাক বন্ধুরা। চলুন বন্ধুরা, আমার পানিটা গরম হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। আর আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে বানিয়ে দিতে পারেন। এই চিনি পরোটা এত খেতে একদম দুর্দান্ত লাগে খেতে, কি বলবো আপনাদেরকে, বললে বোঝাতে পারবো না। আমি যেভাবে বাড়িতে চিনি পরোটা বানাই আপনারা বানাবেন, খেতে খুব ভালো লাগবে। তো চলুন পানিটা নামিয়ে দেবো আমি। দেখুন বন্ধুরা, লবণ দিয়ে দেবো ময়দার মধ্যে। আমি ময়দাটাকে মাখিয়ে নেবো, নুনটা দিয়েছি। আমি অল্প অল্প পানি অ্যাড করবো ময়দার মধ্যে। মাখিয়ে নেবো ভালো করে। আমি একদম পানিটাকে ফোটাবেন, ফুটিয়ে ময়দার মধ্যে দেবেন, এত নরম হবে কি বলবো আপনাকে। দেখুন বন্ধুরা, আমি পানিটাকে ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার হাতে করে আমি ডোটাকে তৈরি করে নেবো। দেখেন, সাবধানে করবেন, খুব গরম পানি। এবার চলুন ভালো করে আমি মাখিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিটের মতো রেখে দেবো। বেশি নরম করে মাখাবেন না, একদম মিডিয়াম মাখাবেন। দেখেন, আমি 10 মিনিটের মতো রেখে দেবো। দেখুন বন্ধুরা, 10 মিনিটের বাদে ফিরে এসেছি। আমি এবার ডো গনাসে কেটে নেবো। দেখুন বন্ধুরা, আমি এই সাইজে সব বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার ডো গনা সব গোল করা হয়ে গেছে। এবার চলুন আমি বেলে নেবো। চলুন বন্ধুরা, আমি চারুটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমি এবার গ্যাসটা অন করে নেবো। গ্যাসটা অন করেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি রুটিটাকে গোল করে নেবো। দেখুন বন্ধুরা, আমি রুটিটাকে গোল করে নিয়েছি। এবার রুটির ওপরে আমি চিনি দিয়ে দেবো এক সাইডে। দেখেন কত সুন্দর করে আমি চিনিটা দিচ্ছি, আপনারা দেখেন, অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। এবার দেখেন আমি এক সাইডে উল্টে দেবো। মুখটাকে মরে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আমি এক এক করে সব আমি বানিয়ে দেবো। এবার চলুন বন্ধুরা, আমার চাটুটা গরম হয়ে গেছে। আমি এবার চিনি পরোটাখানা দিয়ে দেবো এক সাইডে।
দেখুন বন্ধুরা, আমি এক সাইডে উল্টে দেবো। দেখুন বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি এক সাইডে উল্টে দেবো, এক সাইডে তেল দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ফুলছে, দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার চিনি পরোটা একটা হয়ে গেছে, আমি তুলে নেবো। কত দেখতে লাগছে দেখুন বন্ধুরা। কড়াইয়ের মধ্যে আর একটা দিয়ে দেবো আমি। দেখুন বন্ধুরা, আমি আবার উল্টে দেবো। দেখুন বন্ধুরা, আমি আবার তেল দিয়ে দেবো। আমি একে একে চিনি পরোটা সব বানিয়ে নেবো। আমার দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার চিনি পরোটা হয়ে গিয়েছে, আমি এবার কড়াইটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে চিনি পরোটাটা, দেখেন এত সুন্দর লাগছে দেখতে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আর আমার রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনাদেরকে একটি ভেঙে দেখাবো আপনাদেরকে। দেখুন কত সুন্দর, কত সুন্দর চিনিটা গলে গিয়েছে।